নিরামিষ দিন আসলেই কি রান্না হবে, কি করব, কি রান্না করব এই ভেবে ভেবেই আর পারি না। তো আজকে এমনই একটি রেসিপি নিয়ে চলে এলাম যেটা বড় থেকে ছোট সবারই খুবই পছন্দের। তো এখানে আমি ১ কিলো মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে সবার প্রথমে আগে ভালো করে জাল দিয়ে নিয়েছি। নিয়ে একটা পাতিলেবু রস দিয়ে দুধটাকে কেটে ছানা তৈরি করে নিলাম। ছানাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ইন্ডাকশানটা বন্ধ করে জল থেকে ছানাটাকে তুলে নিচ্ছি। ছানাটা একটু সামান্য জল দিয়ে ধুয়েও নিয়েছি। নিয়ে ভালোভাবে ছানার থেকে জলটাকে চেপে চেপে বের করে ছানাটা নিয়ে এবার একে একে ছানাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, ১ চামচ মতো জিরের গুঁড়ো, আর কালারের জন্য একটু কাশ্মীরি মিক্স, আর ২ থেকে ৩ চামচ মতো বেসন দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে একটা ডোর মতো তৈরি করে নিয়ে ছোট ছোট লেচি করে নেব। এই ছোট ছোট লেচির থেকে আমি গোলে করে একটা শেপ দিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারো। হাতের সাহায্যেই আমি একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এইভাবে সব কটা লেচি আমি একটা শেপ তৈরি করে নিয়েছি। তো সব কটা লেচি তৈরি হয়ে গেছে। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, তাতে দিয়ে দিলাম ১ চামচ মতো ঘি, দিয়ে কিছুটা ছানার বড়াগুলি দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আর বাকি যে কটা রয়েছে সে কটা দিয়ে আর লাল লাল করে ভেজে তুলে নিলাম। একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা গোটা টমেটো ৪ টুকরো, ১ ইঞ্চি মতন আদা, ২ থেকে ৩ চামচ মতো তিল, আর ১.৫ থেকে ২ চামচ মতো জিরের গুঁড়ো একসাথে পেস্ট করে নিয়েছি। আর যে বড়ার তেলেই দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে মশলাটাকে দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মিক্স আর সামান্য স্বাদ মতন চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল দিয়ে গোটা ৪ কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ভাজা বড়াগুলি, দিয়ে নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ১০ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ১০ মিনিট পর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হয়েছে। নিরামিষ এই ছানার ডালনার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলটিকে ফলো করো।